বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে জড়িয়েছিলেন বিতর্কে। সেই বিদ্যাসাগরের ছবি হাতে নিয়ে মনোনয়ন দিলেন কলকাতা বন্দর বিধানসভার বিজেপি প্রার্থী রাকেশ সিং। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় জেলে গিয়েছিলেন বিজেপি নেতা রাকেশ সিং। এবার তাকেই প্রার্থী করেছে বিজেপি। কলকাতা বন্দর বিধানসভার প্রার্থী করেছে দল। বুধবার জেল থেকে বেরিয়ে বিদ্যাসাগরের ছবি নিয়ে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী রাকেশ সিং। ওই কেন্দ্র থেকেই নির্বাচনে লড়ছেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। তৃণমূলের হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি প্রার্থী রাকেশ সিং। এদিন মাকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে যান তিনি। নমিনেশন জমা দেওয়ার আগে রাকেশ সিং বলেন, কলকাতায় যখন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল তখন আমি শহরে উপস্থিত ছিলাম না, তবুও ওই ঘটনার অভিযোগে জেলে যেতে হয়। তার দাবি, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সেই কারণেই তিনি আজ বিদ্যাসাগরের মূর্তির ছবি নিয়ে নমিনেশন জমা দিতে এসেছেন। আগামী দিনে ভোটে জয়ী হয়ে মিথ্যাকে মুছতে সত্যি সামনে আনতে চান তিনি। আমার বেল ক্যান্সেলেশন জন্য গেছে, কিছু নেই। আমি তিনজন থেকে চারজনের বেশি যেতে পারবো না। কি ভয় আছে আমরা জানি না। আমি আমার নিজের মাকে নিয়ে এসেছি যে আমাকে পৃথিবী দেখিয়েছে, আশীর্বাদ করে নমিনেশনটা করব। আর এই অন্যায়, এই ভয়কে আমরা হারাবো। কলকাতা পোর্ট থেকে অনেক জিনিস হয়নি যেটা ঘটতে চলেছে। এবার এরা চুরি করবে, এরা ডাকাতি করবে, এরা গুন্ডামি করবে, এরা মাস্তানি করবে। এদের ঘর থেকে কাঁড়ি কাঁড়ি টাকা বেরোবে। কিন্তু এরা ভালো, বালুরা ভালো। কিন্তু আমরা লড়াই করে আজকে আমার বড় ছেলে জেলে আছে। তখনও আজকে আমার পার্টি আমাকে এই সম্মান, এই জায়গাটা দিয়েছে। তার মানে কিছুটা তো কথা আছে, কিছু আমার প্রতি ভাবনা আছে, সেই জন্য দিয়েছে। তো সেটাকে আমরা পূরণ করবো। বিদ্যাসাগরের ছবি নিয়ে যাচ্ছেন নমিনেশন দিতে। বিদ্যাসাগর মূর্তি কেসে আমি একটা অ্যাকিউজ ছিলাম টিএমসি আর কলকাতা পুলিশ নজরে। আজ অবধি চার্জশিট দিতে পারিনি। সেটা সিট, সেটার মধ্যে আইএস অফিসার, আইপিএস অফিসার খালি বদনাম করতে জন্য, ন্যারেটিভ করতে জন্য অভিযুক্ত ছিল। আপনি ভেঙেছিলাম, কিন্তু সে সময় আমি এয়ারপোর্টে ছিলাম। 13 দিন পরে দিল্লি থেকে আমাকে নিয়ে এসেছিল। কিন্তু আজ অবধি আমার কোনো চার্জশিট দেয়নি কোনো কমপ্লেনার। টিএমসি সাক্ষী, টিএমসি পুলিশ, টিএমসি খালি কথা বলতে জন্য কি বলবো কি টিএমসি ভেঙেছে বিজেপি। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।